হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিশন গভর্নমেন্ট সার্ভিস। তো আমি আজ থেকে আরআরবি গ্রুপ ডি যে প্রিভিয়াস ইয়ার্স এক্সাম হয়েছিল 2018-এ, তো তার আমি প্রিভিয়াস ইয়ার্সের কিছু সেটসের সলিউশন দেবো। আজ থেকে শুরু করছি। তো চলো, প্রথম কোশ্চেন কী আছে দেখে নিই। আর তোমরা যারা ভিডিওটা দেখবে তারা অবশ্যই নিচে কমেন্টস করবে, ঠিক আছে? এতে আমি আরও মোটিভেশন পাবো এবং পরে ভিডিওসগুলো বানানোর জন্য মানে আরও আমার ভালো লাগবে বা আমার মোরালটা আরও বিল্ড হবে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই নিচে কমেন্টস করবে। আচ্ছা, তো চলো প্রথম কোশ্চেন কী বলছে দেখে নিই। প্রথম কোশ্চেন বলছে, এ কার ড্রাইভার ড্রাইভস এ কার অ্যাট দ্য রেট অফ 15 মিটার পার সেকেন্ড, ফাইন্ড দ্য ডিস্টেন্স কভার বাই হিম 3 hours 20 minutes। তো চলো, সোজাই অঙ্ক আছে। তো 15 মিটার পার সেকেন্ডে আছে। আচ্ছা, ও কতক্ষণ ড্রাইভ করেছে? ফাইন্ড দ্য ডিস্টেন্স কভার বাই হিম 3 hours 20 minutes। আচ্ছা, তো 3 hours 20 minutes দেখো, 3 hours 20 minutes এটা টাইম। তাহলে টাইম ইন্টু স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স পেয়ে যাবো। একে লিখতে পারি কি 3 hour 3 প্লাস 1/3, 20 মিনিটকে কি 20/60 মানে 1/3, তাহলে কত হচ্ছে 10/3। এটা আমাদের হলো আওয়ারে। এবার আমাদের টাইম কত দেওয়া আছে? এটা আমাদের দেওয়া আছে টাইম। স্পিড কী হবে? স্পিড দেওয়া আছে 15 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এটাকে যদি আমি কিলোমিটার পার আওয়ারে জানি তাহলে 18/5। তাহলে ডিস্টেন্স কী হবে? ডি ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, মানে 10/3 ইন্টু 5 ইন্টু 18/5। ওকে, তাহলে এখান দিয়ে কত হবে? 5 কেটে গেল, 3 6 10 ইন্টু 6 60। 60 হচ্ছে আমাদের কিলোমিটার। ওকে, হ্যাঁ সামথিং ভুল হয়েছে কোথাও। 10/3 ইন্টু 5 ইন্টু 18, তো 5 কেটে গেল, 3 6 6 ইন্টু 10 60। কোথাও ভুল হলো। এই কার ড্রাইভার ড্রাইভস দ্য কার অ্যাট দ্য রেট অফ 15 মিটার পার সেকেন্ড। 15, ও হো এটা 15 আছে। ওকে, তাহলে 5 দিয়ে কাটলে এখানে 3 আসবে, তাহলে 60 ইন্টু 3 180। এটা হবে তাহলে 180 কিলোমিটার। ঠিক আছে, এটা 15 আছে। নেক্সট অঙ্কে যাব। নেক্সট অঙ্ক কী বলেছে? 56, একটা বদমাসের অঙ্ক আছে। 56 ডিভাইড বাই 1/3 ব্র্যাকেট 15 প্লাস 12 মাইনাস 9 ব্র্যাকেট প্লাস 6 মাইনাস 5 প্লাস 7 মাথায় আছে বার। তো এই বারটার কাজ মানে কি? এর কাজ হচ্ছে প্রথমে একে করো, প্রথমে একে সলভ করো। এই বারটাকে তোমরা এভাবেও সলভ করতে পারো যে যদি 5/7 আছে, তো ধরো এরকম আছে 5/7, আর এরকম ধরো আছে, একবার দেখিয়ে দিচ্ছি 9 প্লাস 6 মাইনাস 5/7 উপরে বার। এই বারটাকে জায়গায় এখানে একটা তোমরা ব্র্যাকেট করে নাও, মানে আগে সলভ করতে হবে, ঠিক আছে? তাহলে 7 আর 5 কত? 12, এখানে লিখলাম 12। 9 আর 6 কত? 15, আগে আছে মাইনাস, তাহলে 15 থেকে 12 বাদ দিলে কত হবে? 3, তাহলে এই জায়গাটা হবে আমার 3। ওকে, এখানটা হবে আমার 3। এখানে কি আছে? 12 প্লাস 15 প্লাস 12 কত? 27, 27 মাইনাস 3, তাহলে 27 মাইনাস 3 কত হবে? 24। ঠিক আছে, তা এত দূর হয়ে গেল আমার। এবার দেখো এর সঙ্গে গুণ আছে, ভাগের কাজ কিন্তু এখন হবে না, যেহেতু এর সঙ্গে এর গুণ আছে। এর সঙ্গে যদি গুণ দেওয়া চিহ্ন থাকতো, এটা যদি এরমভাবে গুণ দেওয়া চিহ্ন থাকতো, তখন ভাগের কাজ আগে হতো। কিন্তু যেহেতু এখানে ব্র্যাকেট আছে, তো ব্র্যাকেট উঠে গেলে এই কাজটা আগের হবে, ঠিক আছে? তাহলে 1/3 ইন্টু 24, তো কাটলে কত হবে? 8। তো এখন পড়ে আছে কত? 56। তো 56 ডিভাইড বাই 8 মানে 1/8, তার অ্যান্সার হবে আমাদের 7। ওকে, তা নেক্সট অঙ্ক যাব। নেক্সট কী বলেছে দেখো, a মাইনাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব প্লাস বি মাইনাস সি হোল কিউব প্লাস সি মাইনাস এ হোল কিউব ডিভাইড বাই 3 a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। একটা ফর্মুলা জেনে রেখে দেবে যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3abc when
এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার একে যদি এ ধরি, একে যদি বি ধরি, একে যদি সি ধরি, তাহলে দেওয়া আছে কি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, তাই লেখা আছে তো। তাহলে আমি কী লিখতে পারি, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ যেগুলো 3abc লিখতে পারি। যখন এ প্লাস বি প্লাস সি 0, তাহলে এখানে ধরে নিচ্ছি আমি এ প্লাস বি প্লাস সি 0, তাহলে এটা সমান সমান আমি কী লিখতে পারি 3abc, সেটাই দেখো নিচে লেখা আছে 3abc, ঠিক আছে। তাহলে আমার এখানে কি হবে, এটার জায়গায় লিখতে পারি 3a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ ডিভাইড বাই 3a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস সি, কেটে যাবে, দিয়ে কেটে অ্যান্সার হবে 1, ওকে। তা নেক্সটে যাই। নেক্সট কী বলেছে, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পারফেক্ট কিউব। 9361, এটা আর বলার কিছু নেই। 9361, 8000, 9000, এটা হচ্ছে 9999। তো আমরা সবাই জানি হুইচ অফ দ্য ফলোইং বলেছে, মানে অপশান একটাই হবে, তাহলে জানি 8000। 8000 মানে কি 20-র কিউব, ঠিক আছে। এটা আর কিছু ডিসকাস করলাম না, একদম পাতি অঙ্ক। নেক্সটে যাব, বলছে sec to the power 4 theta, sec to the power 4 theta মাইনাস sec square theta ইকুয়াল টু 3। তো জানতে চেয়েছে tan to the power 4 theta মাইনাস tan square theta আর প্লাস tan square theta, ঠিক আছে। তো এটাও 3 হবে, কী করে হবে দেখিয়ে দিচ্ছি। এই sec 4 theta কে আমি কীভাবে লিখতে পারি দেখো। আগে সর্বপ্রথম একটা ফর্মুলা জেনে নাও, যে sec square theta মাইনাস tan square theta ইকুয়াল টু 1, ঠিক আছে। আবার এটাও লিখতে পারি যে sec square theta ইকুয়াল টু 1 প্লাস tan square theta, ঠিক আছে। এই ফর্মুলাটা মনে রেখে দেবে, 3টে ফর্মুলা হয়, sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার, sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার, cos স্কোয়ার মাইনাস cot স্কোয়ার, ঠিক আছে। এই 3টে ফর্মুলা হয়, রেখে দেবে, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। বেসিক্যালি আরআরবি এনটিপিসি রেলওয়ে গ্রুপটি সোজা সোজা ট্রিগোনোমেট্রি আসে, তো এর মধ্যেই পড়বে, এর বাইরে খুব একটা আসবে না শক্ত। আমি মানে প্রিভিয়াসের যত কোশ্চেন দেখেছি শক্ত ট্রিগোনোমেট্রি একটাও আসেনি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা মনে রেখে দিলে। এবার এখান থেকে এটাকে কী লিখতে পারি, sec স্কোয়ার থিটা কমন নিতে পারি। sec স্কোয়ার থিটা কমন নিলাম, তাহলে কী থাকবে sec স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 3 থাকবে। তাহলে sec স্কোয়ার থিটা আছে, এই sec স্কোয়ার থিটাকে লিখতে পারি কি 1 প্লাস tan স্কোয়ার থিটা, 1 প্লাস tan স্কোয়ার থিটা। আর দেখো sec স্কোয়ার থিটা মাইনাস 1, আমি এইমাত্র করেছিলাম যে sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তা sec স্কোয়ার থিটা থেকে মাইনাস যদি 1 করে দিই, তাহলে কী থাকবে tan স্কোয়ার থিটা, এখানে হবে tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 3। তাহলে এর সঙ্গে এর গুণ হবে কত, tan স্কোয়ার থিটা প্লাস tan টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 3। তাহলে এটা আর এটাতে একই লেখা আছে, তাহলে 3 হবে অ্যান্সার, ওকে। আচ্ছা, নেক্সটে যাই। নেক্সট কি কোন অঙ্ক আছে দেখি। আচ্ছা, তো বলেছে স্টাডি দ্য ফলোয়িং কোশ্চেন অ্যান্ড ডিসাইড দ্যাট হুইচ অফ দ্য ফলোয়িং ইনফরমেশান ইজ সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য অ্যাঙ্গেল এসিবি। একটা জিওমেট্রি আছে, একটা বেসিক প্রপার্টিসের উপরে। আচ্ছা, এরম দেওয়া আছে পিকচারটা, এখানে এ, এটা বি, এটা ডি, এটা সি, এটা হচ্ছে এক্স। এবার অ্যাঙ্গেল ডি দেয়া আছে 60 ডিগ্রি, কত 60 ডিগ্রি, ঠিক আছে। এবার একটা প্রপার্টি ভট করে জেনে নাও, এই সেগমেন্ট থেকে, এই যে লাইন সেগমেন্ট থেকে এখান থেকে যদি একটা লাইন ড্র করি, সেম ওয়াইজ এখান থেকে যদি একটা লাইন ড্র করি, এই দুটো অলওয়েজ ইকুয়াল। এই দুটো কি, তিনটি হলো ইকুয়াল, ঠিক আছে। যে কটা লাইন হবে মাথায় বসবে, সব কটা হবে ইকুয়াল এই সেগমেন্ট থেকে। সেরমভাবে দেখো, এই লাইন সেগমেন্ট থেকে যদি এই অ্যাঙ্গেলটা যদি এক্স হয়, তাহলে এটাও হবে অবভিয়াসলি এক্স, তাই তো। এবার দেখো এখানে কি বলা আছে, এখানে বলা আছে যে আইদার 1 আর 2 ইজ সাফিসিয়েন্ট। আইদার 1 আর 2 মানে এটা থেকে কি করে বলবো এটা ডি হচ্ছে 60 ডিগ্রি, এটা তো বলতে পারছি না। অনলি 2 ইজ সাফিসিয়েন্ট,
তাও বলতে পারবো না যে শুধুমাত্র 60 ডিগ্রি থেকে সে আমি কম্পেয়ার করতে পারবো না। বোথ 1 and 2 সাফিসিয়েন্ট, হ্যাঁ অবশ্যই। যদি এই ফিগারটা এবং ডি যদি দেয় তখনই আমি বলতে পারি যে দুটো হবে অলওয়েজ 60 ডিগ্রি, নাহলে তো আমি কোনো মান বলতে পারছি না, তাই না? আচ্ছা, তাহলে এর এখানে অপশান হবে অপশান 3। আচ্ছা, নেক্সট যাবো। তারপর দেখা যাচ্ছে সাইন এ প্লাস সাইন বি, সাইন এ প্লাস সাইন বি ডিভাইড বাই কস এ মাইনাস কস বি, কস এ মাইনাস কস বি প্লাস কস এ প্লাস কস বি। এটা আগের আর.এস. আগরওয়াল বইয়ের অঙ্ক, এটা একদম তুলে দিয়েছে। সাইন এ মাইনাস সাইন বি, তো কিছু করতে হবে না, ভ্যালু পুট করার দরকার নেই এখানে, ডাইরেক্ট এখানেই আসো, এলসিএম নিয়ে নাও, এটা এলসিএম, তাহলে কী হবে কস এ মাইনাস কস বি, আর এখানে হবে কি সাইন এ মাইনাস সাইন বি, সাইন স্কোয়ার হয়ে গেল সাইন এ মাইনাস সাইন বি। ওকে, এবার দেখো এলসিএম নিলে এবার কোনাকুনি জাস্ট গুণ করে দাও এর সঙ্গে এর, কেন এটা এখানে ভাগ হয়ে যাচ্ছে, এর সঙ্গে এর গুণ করলে হবে। আমরা একটা ফর্মুলা জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে সাইন এ মাইনাস সাইন বি আর সাইন এ প্লাস সাইন বি যদি গুণ করা হয় তাহলে কী হবে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। ওকে, তাহলে এখানে কী লিখবো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, আর সেরকমভাবে এখানে লিখবো কি কস এ প্লাস কস বি আর কস এ মাইনাস কস বি, তাহলে এর সঙ্গে এর গুণ হবে, তাহলে লিখবো কি কস স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার বি, কস স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার বি। ওকে, এবার এই সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে 1 হয়, আর এই সাইন স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার বি। আচ্ছা, এটা তাহলে 1 হলো প্রথমে, ঠিক আছে। তাহলে এখানে লিখলাম 1 মাইনাস কি পড়ে থাকলো সাইন স্কোয়ার বি প্লাস, আচ্ছা এটা প্লাসটা তো হয়ে গেল, এই দুটো মিলিয়ে 1 হয়েছে, এখানে থাকলো মাইনাস কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার বি, আর নিচে যেটা লেখা আছে অ্যাজ ইট ইজ ওটাই থাকলো। নিচে থাকলো কস এ মাইনাস কস বি সাইন এ মাইনাস সাইন বি। এখানে দেখো, এখানে যদি মাইনাসটা যদি কমন নিয়ে নিই তাহলে এখানে প্লাস হয়ে যাবে। এবার সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি কী হবে 1, তাহলে 1 মাইনাস 1 0, তাহলে অ্যান্সার হবে 0। আর 0 ডিভাইড বাই এনিথিং ইজ অলওয়েজ 0, বাট এনিথিং ডিভাইড বাই 0 ইজ আনডিফাইন্ড, এটা মনে রেখে দেবে। মাথায় 0 থাকবে 0 হবে, কিন্তু কোনো কিছুর নিচে 0 আছে, 0 দিয়ে কাউকে ভাগ করছে, সেটা হয় আনডিফাইন্ড। ওকে, তাহলে এর অ্যান্সার 0 হবে। আচ্ছা, নেক্সটে যাই। টু ট্রেনস 152.5 এবং 157.5 মিটার লং রানিং ইন অপোজিট ডাইরেকশন ক্রস ইচ আদার অ্যাট 9.3 সেকেন্ড, হোয়াট উইল বি দ্য কম্বাইন্ড স্পিড অফ দ্য বোথ ট্রেন। জানবে দুটো ট্রেন যখন অপোজিট ডাইরেকশানে যাবে তখন তাদের রিলেটিভ স্পিড যোগ হবে, আর দুটো ট্রেন যখন সেম ডাইরেকশানে যাবে তখন তাদের রিলেটিভ স্পিড মাইনাস হবে। আমি ধরলাম একটা স্পিড হচ্ছে এক্স, একটা স্পিড হচ্ছে ওয়াই, তারা যদি অপোজিট ডাইরেকশানে যায়, এদিকে যায়, তখন তাদের স্পিড হবে যোগ এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। আর এখানে দেখো, তাহলে স্পিড ইন্টু টাইম ইকুয়াল টু আমাদের ডিস্টেন্স, এটা স্পিড ইন্টু টাইম বলতে 9.3 ইকুয়াল আমাদের ডিস্টেন্স কত, দুটো যে ট্রেনের লেন্থ যোগ করব, মানে 152 আর 157, কত হচ্ছে, ওদিকে 10 আর এদিকে হচ্ছে 300, মানে 310, আমি ডাইরেক্ট লিখে দিলাম 310। ওকে, এবার এই 93, এই 310 ডিভাইড বাই 9.3 হবে, 310 ডিভাইড বাই 9.3 মানে উপরে একটা 10 আনছি, নিচে আনলাম 93, এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে, ইন্টু করে দেবো 18/5, তাহলে হয়ে যাবে আমাদের কিলোমিটার পার আওয়ারে। ওকে, তা 3 দিয়ে কাটলে 3 31, 3 6, আর 5 দিয়ে কাটলে 2, 31 দিয়ে কাটলে 10, তাহলে 10 ইন্টু 2 20, 20 ইন্টু 6 120 কিলোমিটার। ওকে, আচ্ছা, তার নেক্সট যাই।
বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ পেয়ার অফ প্রাইম নাম্বার। এই দেখো কিছু বলার দরকার নেই, হুইচ অফ ফলোয়িং ইজ নট এ পেয়ার অফ প্রাইম নাম্বার। এই 71 আর 72 দেওয়া আছে, এই 72 তো কখনো প্রাইম নাম্বার না। প্রাইম নাম্বার 2-এর পর যেই প্রাইম নাম্বার হোক সেটা হবে সবসময় অড, এটা মাথায় রেখে দেবে। 2-এর পর যে কোনো প্রাইম নাম্বার সেটা হচ্ছে অলওয়েজ অড। আর 1 থেকে 100-র মধ্যে প্রাইম নাম্বার মুখ জানবে, 1 থেকে 50 প্রাইম আছে 15, এই 50 থেকে 100 প্রাইম আছে 10, আর মানে টোটাল আছে 25। আর একটা ফোন নাম্বার বলে দিচ্ছি দেখো, 44 22 32 23 21। এটা হচ্ছে 1 থেকে 100 যে কটা প্রাইম নাম্বার আছে সে কটা। এই 4 মানে 0 থেকে 10, এই 4 মানে হচ্ছে 10 থেকে 20, এই 2 মানে হচ্ছে 20 থেকে 30, এটা মানে হচ্ছে 30 থেকে 40। আমার পুরোনো ভিডিও আছে, দেখে নেবে, আমি আর এখানে এলাবোরেট করলাম না। নেক্সটে যাচ্ছি। দেয়া আছে কস স্কোয়ার, এই সাইনটাকে বলে ফাই। ওকে, দেয়া আছে কস স্কোয়ার ফাই প্লাস 1 বাই কোস স্কোয়ার ফাই, কোস স্কোয়ার ফাই ব্র্যাকেট প্লাস 17 ইকুয়াল টু এক্স। এই কস স্কোয়ার আর 1 বাই কোস স্কোয়ারকে কী লিখতে পারি, সাইন স্কোয়ার, মানে সাইনের উল্টো তো কোসেক, আর কোসেকের উল্টো সাইন, একই ব্যাপার। তাহলে লিখতে পারি এখানে কি, কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই, আর এটা থাকলো আর প্লাস 17 ইকুয়াল টু এক্স। এটা মানে 1, তাহলে 1 প্লাস 17 ইকুয়াল টু এক্স, তাহলে 18 ইকুয়াল টু এক্স। এবার জানতে চাইছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 324, 18 স্কোয়ার করে দিলে। ওকে, নেক্সটে যাচ্ছি। তো বলছে কি, অচ্যুতা opens a tea shop by investing 25,000 টাকা. He spent 30% of his amount on furnishing and 20% of it on buying other essential materials. What amount remains with him to buying materials for his shop remaining? আচ্ছা, এবার দেখে নাও, পার্সেন্টেজ হয় অলওয়েজ 100%। এবার দেখো এই পার্সেন্টেজগুলো কিন্তু সাকসেসিভ পার্সেন্টেজ নয়, মানে 30% খরচা করলো, রিমেনিং সেগুলো বলেনি, কিন্তু বলেছে 30% খরচা করেছে, 20% খরচা করেছে। কখনো বলেন সাকসেসিভ, মানে আফটার রিমেনিং স্পেন্ডিং, মানে আফটার স্পেন্ডিং, এরকম কোনো কথা বলেনি। বুঝতে পেরেছো? তাহলে এই ডাইরেক্ট পার্সেন্টেজগুলো যোগ করে দাও, মানে 30% প্লাস 20% যোগ করলে হয় কত, 50%। তাহলে 100 থেকে 50% বাদ দেবো, তাহলে কত হবে, 50%। এবার বলেছে 25,000 টাকা ওর কাছে ছিল, 25,000 টাকা ওর কাছে ছিল, এখন ওর কাছে 50% পড়ে আছে, তাহলে কত টাকা পড়ে থাকবে, 50% মানে হাফ, তার মানে 12,500 টাকা, 12,500 টাকা। ওকে, তো নেক্সটে যাবো। লেখা আছে আফটার সেলিং এ পেন ফর 144, অনুরাগ ইনকার্স এ লস ইকুইভ্যালেন্ট টু 1/7 অফ কস্ট প্রাইস। If the pen had been sold for 189, what would have been the profit percentage? ওকে, তো বলেছে 1/7 লস করেছে, মানে এ সিপি হয়, মানে লস হয় সিপির ওপরে, তাহলে এ হবে কি, লস। সিপি 7 টাকা, লস 1 টাকা, তাহলে এসপি কত, এসপি মানে জানি কি, সিপি মাইনাস লস, মানে 7 মাইনাস 1 সেটা হচ্ছে 6। বলছে আফটার সেলিংয়ে পেন ফর 644, মানে 6 যেটা ছিল আমাদের, যেটা রেশিও ভ্যালু 6, সেটা বিক্রি করেছে 144-এ, তাহলে গুণ করছে কত, 24, তাহলে আমাদের সিপি কত, 7 × 24 168। ঠিক আছে, এবার বলেছে যদি ওটা 189-এ বিক্রি করতো, মানে এসপি যদি 189 হতো, তাহলে প্রফিট কত হতো, 189 মাইনাস 168, তাহলে কত, 21 টাকা, 21 টাকা লাভ হতো। এবার যদি বলতো তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হতো, প্রফিট পার্সেন্টেজ কার উপরে, সিপির উপরে। সিপি কত ছিল, 168, 21 ডিভাইড বাই 168, মানে 7×3, আর এখানে হচ্ছে 7 দুগুণে 14, না যাচ্ছে না তো, 3, আচ্ছা যাচ্ছে 168, 7 দিয়ে 7 দুগুণে 14 যাচ্ছে তো, তাহলে এখানে 3, আর এখানে হচ্ছে 7 দুগুণে 14, 2, আর এখানে হচ্ছে 4, মানে 24, 3/24 মানে 1/8, এই 1/8 মানে
12.5%। তারপর লেখা আছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট, এরম একটা দিয়ে দিয়েছে। তাহলে 9/16 আর দেওয়া আছে, আমি প্রথম অপশানটা কি ধরলাম, ঠিক আছে, দিয়ে 13/24 এরম দেওয়া আছে। এবার দেখো ডিনোমিনেটর যদি ইকুয়াল করা যায় তাহলে আমরা নিউমিনেটরকে কম্পেয়ার করতে পারি। তাহলে এখানে 16, এখানে 24, তো কী করা যাবে, দুটোকে 48 তো বানানো যাবে, এদের এলসিএমও 48 হবে। তো চলো না 48 বানিয়ে নাও। তা 16কে 48 বানাতে গেলে কী করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে মাথাতেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 9-এর সঙ্গে 3 গুণ করলে কত হবে, 27, আর 16কে 3 দিয়ে গুণ করলে কত, 48। তাহলে এইকে তাহলে 24কে 2 দিয়ে গুণ করলে 48, তাহলে 13কেও 2 দিয়ে গুণ করতে হবে, 13কে 2 দিয়ে গুণ করলে কত, 26, একে 2 দিয়ে গুণ করলে 48। এবার নিজে দেখো এটা 27 আর এটা হচ্ছে 26, তাহলে বড়কে বেস যদি ইকুয়াল থাকে, এই বেস যদি ইকুয়াল থাকে তাহলে মাথা কম্পেয়ার কোনো আমার অসুবিধা নেই, বুঝতে পেরেছো? তাহলে এখানে বড় হচ্ছে 27, তাহলে এখানে প্রথম অপশান যখন মিলে যাচ্ছে তাহলে তো 10টা অপশান যাবার তো কোনো দরকারই নেই, আইদার আর তো কোথাও নেই, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সটে যাই। বলছে রাম অ্যান্ড রোহিত টুগেদার ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 10 days ওয়াইল রোহন প্লাস রোহিত আরও আই লিখলাম এটা, হ্যাঁ, এরা শেষ করে কত দিনে, 10 days-এ। আর রোহান করে কত দিনে, রোহান অ্যালোন করে 15 দিনে। এর একটা ট্রিক্স হয় কিন্তু তো তোমরা হয়তো বুঝবে না, তাই আমি বেসিক ধরে করে দিচ্ছি, মুখে হয়ে যাবে 30 দিন। তো ইন হাউ মেনি ডেজ উইল রোহিত করবে, তো ঠিক আছে, একটা টোটাল ওয়ার্ক নির্ণয় 30, তা রাম আর রোহিত করছে 3 এফিসিয়েন্সি, আর এখানে শুধু রোহান করছে 2 এফিসিয়েন্সি। তাহলে রোহানের 2 এফিসিয়েন্সি, কিন্তু রোহান যখন রোহিতের সঙ্গে কাজ করছে তখন হচ্ছে 3 এফিসিয়েন্সি। তাহলে কী করে হচ্ছে, এর তো ভ্যালু 2, তাহলে এর ভ্যালু নিশ্চয়ই 1 হবে, 2 এর সঙ্গে 1 যোগ করলে তবে না 3 হবে, তাহলে রোহিতের এফিসিয়েন্সি 3 হয়ে গেল। এবার তাহলে রোহিত কত দিনে, মানে প্রথম সেটের 14খানা অঙ্ক আমি নেক্সট ভিডিওয়ে পুরো সেটটা কমপ্লিট করে দেবো, ঠিক আছে। তোমরা অবশ্যই নিজেদের কমেন্টস দেবে যে ভিডিওটা কেমন লাগলো, আর নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমার ইউটিউব চ্যানেল মিশন গভর্নমেন্ট সার্ভিস এবং ফেসবুক পেজ মিশন গভর্নমেন্ট সার্ভিস, দুটোকেই তোমরা ফলো করতে থাকো। রোজ রেগুলার ভিডিও আপলোড হয় এবং প্রতিদিন ম্যাথ এবং রিজনিং পোস্ট করা হয়। ওকে, সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সবাইকে।